দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাবাইতু সুন্নাতাল ইতিকাফ। কানজুল উম্মাল কিতাবের মধ্যে রয়েছে, দয়ালু নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবারের দিন আসে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে। তারা লিখে যে কোন ব্যক্তি বা কারা বৃহস্পতিবার দিন ও জুমার রাতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। আসুন আমরাও একত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের শুরুতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইরশাদ হচ্ছে, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মাদের শপথ, ইদা হাওয়া, যখন তিনি মেরাজ থেকে অবতরণ করেন, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব না পথভ্রষ্ট হয়েছে না বিপদে পড়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যাই বলেন সেটা তো মাত্র ওহী। আল্লাহ রাব্বুল আলামিন যা পাঠিয়েছেন, যা প্রেরণ করেছেন, তিনি তাই বলেন। এই আয়াতে মুবারাকাতে যদিও বা কয়েকটা বিষয়কে তুলে ধরা হয়েছে, কিন্তু তৃতীয় নং আয়াতে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না নিজে থেকে বানিয়ে। তিনি যাই বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশে বলেন। আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তিনি তাই ইরশাদ করেন। এখানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার গুরুত্ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ইরশাদ করেন তার গুরুত্ব বুঝতে পাই। যে কোরআনে পাকের পর, যেহেতু কোরআনে পাক সরাসরি আল্লাহ তাআলার কালাম, তো কোরআনে পাকের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কালাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ প্রিয় নবীর কথাও তিনি নিজে থেকে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকেই তিনি বলেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিসে মুবারাকা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, আমাদের হেদায়েত প্রদানকারী। কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপরেও যদি আমল করে তার জন্য যথেষ্ট হবে।
তাই শুরু থেকেই যেভাবে মুফাসসিরিনে কেরামগণ, যেভাবে আমাদের অলিয়াই কামিলিনগণ তারা কোরআনে পাকের হিফাজত করেছে, কোরআনে পাকের মর্মকে বুঝিয়েছে, কোরআনে পাকের তাফসীর করেছে, ঠিক সেভাবেই এ উম্মতে মুহাম্মাদির একটা দল এমনও আছে যারা হাদিস শাস্ত্র নিয়ে কাজ করেছে, হাদিসের হিফাজতের কাজ করেছে, হাদিসে মুবারাকাকে সংরক্ষণ করার চেষ্টা করেছে। তো ওই সব ব্যক্তিদেরকে আমরা আমাদের ইসলামে মুহাদ্দিসিন বলে থাকি, মুহাদ্দিস। তো আজ আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একজন খুবই বিখ্যাত একজন মুহাদ্দিসের আলোচনা করব। তিনি এমন একজন মুহাদ্দিস যাকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়, মুহাদ্দিসিনদের ইমাম। অনেক বড় একজন আল্লাহর ওয়ালিও। মুসনাদে আহমদ বিন হাম্বল এবং হিলিয়াতুল অলিয়া আর ইহইয়াউল উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালিও রিওয়ায়াত করেছেন যে স্থানে, যে জায়গায় আল্লাহর নেককার বান্দাদের আলোচনা হয়, আল্লাহর নেককার বান্দাদের জিকির হয়, সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত বর্ষিত হয়। তাই আমরা ইমামুল মুহাদ্দিসিনের আজ আলোচনা করব। কিতাবের মধ্যে রয়েছে এক ছোট্ট শিশুর আব্বা জান মারা যায়। আল্লাহর ইচ্ছায় এমন হইল যে বাল্যকালেই তার চোখের দৃষ্টিশক্তি চলে যায়। মা আম্মা জান তো একা, আর মা খুবই নেককার ছিলেন। তিনি খুব কষ্ট পান যে তার ছোট্ট সন্তান বাল্যকালেই অন্ধ হয়ে যায়, দৃষ্টিশক্তি তার চলে যায়। তো তিনি অসংখ্য দিরহাম দিনার খরচ করে নিজের সন্তানের চিকিৎসা করানোর চেষ্টা করেন, কিন্তু এতেও তার দৃষ্টিশক্তি ফিরে আসে নাই। অতঃপর না পারতে সৎ চরিত্রবান মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে শুরু করে দেন, অনেক দোয়া করেন, ওসিলা নিয়ে দোয়া চান। শেষমেশ একদিন রাতে তার মায়ের ভাগ্য জেগে উঠল এবং স্বপ্নের মধ্যে তিনি হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত লাভ করেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নে এসে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুআর বরকতে, তুমি যে কেঁদে কেঁদে দোয়া করেছো, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল এবং মকবুল করে নিয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার সন্তানের দৃষ্টিশক্তিও ফিরিয়ে দিয়েছে। তো যখন মা সকালে উঠে নিজের সন্তানের কাছে যায়, তখন দেখে যে তার সন্তান দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছে, তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এখন ওই সন্তান কে, ওই ব্যক্তিটা কে যার সাথে এমন ঘটনা ঘটেছে? তিনি এই বিশ্বের মধ্যে অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি, মুসলিম সমাজের মাঝে তিনি অনেক বেশি প্রসিদ্ধ। ছোট থেকে বড় আমরা সকলেই তাকে না চিনলেও তার কিতাব আমরা অবশ্যই চিনি। জি হ্যাঁ, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছে বুখারী শরীফের লেখক ইমাম বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা এখন আপনাদেরকে বললাম। তিনি অনেক বড় একজন মুহাদ্দিস, আর তিনি নিজের কিতাবের কারণেই আজ পরিচিত লাভ করেছে। ইমাম বুখারী শাওয়াল মাসের 13 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। উজবেকিস্তান, একটি শহরের নাম উজবেকিস্তানের বুখারা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাই ইমাম বুখারীকে বুখারা বলা হয়। তার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে মোহাম্মদ। ইমাম বুখারীর আসল নাম হচ্ছে মোহাম্মদ, আর উপনাম হচ্ছে আব্দুল্লাহ। আর তার উপাধিগুলো অনেক। তাবাকাতু শাফিইয়া আল কুবরার মধ্যে রয়েছে ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফিজুল হাদিস, সৈয়দুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, ইমামুল মুসলিমিন এবং শেখুল মুমিনিন ইত্যাদি নামে তাকে আখ্যায়িত করা হয় ইমাম বুখারীকে। আর ইমাম বুখারীর ব্যাপারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইমাম বুখারী তার নাম মোহাম্মদ, কিন্তু তিনি পরিচিতি লাভ করেছেন তার শহরের নামে, বুখারা থেকে বুখারী। বুখারাতে জন্মগ্রহণ করেন তাই বলা হয় বুখারী, ইমাম বুখারী। আর তিনি যে কিতাব লিখেছেন বুখারী শরীফ, এই বুখারী শরীফও তার আসল নাম না। বুখারী শরীফের আসল নাম আসলে অন্য, কিন্তু আমরা বুখারী শরীফ নামেই আহ্বান করে থাকি, আখ্যায়িত করে থাকি এই কিতাবকে।
সেদিকেও আসছি, বুখারী শরীফের আসল নাম কি। ইমাম বুখারী তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক অনুগ্রহ এবং দয়া পান। তিনি একদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নের মধ্যে জিয়ারত পান। তো তিনি স্বপ্নের মধ্যে দেখেন ইমাম বুখারী যে একটা মাছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সামনে বারবার বসার চেষ্টা করছে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাছিকে তাড়ানোর চেষ্টা করছেন বারবার। এরকম একটা অদ্ভুত তিনি একটা স্বপ্ন দেখেন যে একটা মাছি প্রিয় নবীর চেহারা মুবারকের আশেপাশে ঘুরছে, তার কানে বসার চেষ্টা করছে, আর প্রিয় নবী সরানোর চেষ্টা করছেন। তো হঠাৎ তার চোখ খুলে গেল। এই ঘটনাটা আবার ফাথুল বারীর মধ্যে রয়েছে, এটা একটা হাদিসের কিতাব ফাথুল বারী। তো তিনি স্বপ্নে যখন তিনি জাগ্রত হন, তো চিন্তা করলেন যে প্রিয় নবীর শরীর মোবারকেতে কখনো কোনো মশা বসেই নেই, তো আমি স্বপ্নে এটা কি দেখলাম। যখন তিনি ওলেমায়ে কেরামদেরকে বললেন যে আমি স্বপ্নে এরকম দেখেছি, তখন ওলেমায়ে কেরামগণ বললেন যে হে বুখারী, হে মোহাম্মদ, ইমাম মোহাম্মদ, তোমার জন্য সুসংবাদ রয়েছে, মোবারকবাদ। আপনি হাদিসের মধ্যে যে মিশ্রণ হয়ে গেছে, হাদিসের মধ্যে জাল হাদিস সহি হাদিসের মধ্যে যে মিশ্রণ হয়ে গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মাধ্যমে এই খিদমত নিবে যে আপনি জাল হাদিস আর সহি হাদিসের মধ্যে পার্থক্য করে দিবেন। এমনকি ইমাম বুখারী কিন্তু এত বড় মুহাদ্দিস যে তিনি প্রথমে যখন তিনি ছাত্র ছিলেন, ইমামে আজম আবু হানিফা, আমরা চিনি না ইমামে আজম আবু হানিফাকে, হানাফি মাযহাবের অনুসরণকারী যেহেতু আমরা, তো ইমামে আজম আবু হানিফার একদম কাছের ছাত্র ইমাম মোহাম্মদ, ইমামে আজমের সবচেয়ে কাছের ছাত্র শাগরিদ ইমাম মোহাম্মদের কাছে তিনি ইলমে ফিকাহ শাস্ত্রর জ্ঞান অর্জন করার জন্য যান ইমাম বুখারী। আর কিতাবুস সালাত, নামাজের অধ্যায় সম্পর্কে তিনি ইলমে দ্বীন অর্জন করতে থাকেন এই ইমাম বুখারী ইমাম মোহাম্মদের কাছে। তো ইমাম মোহাম্মদ তখন তো বুজুর্গ ছিলেন, তখন তিনি বড় ছিলেন। তিনি লক্ষ্য করলেন, অ্যাজ আ শিক্ষক তিনি লক্ষ্য করলেন যে ইমাম বুখারীর হাদিসের প্রতি অনেক বেশি আগ্রহ রয়েছে। কার প্রতি? হাদিসের প্রতি। তখন তিনি অ্যাজ আ উস্তাদ, অ্যাজ আ শিক্ষক তিনি বললেন যে হে ইমাম বুখারী, তুমি একটা কাজ করো, তুমি ইলমে হাদিস অর্জনের দিকে জন্য ধাবিত হয়ে যাও, তুমি ইলমে হাদিস চর্চার জন্য নিজের সময় ব্যয় করা শুরু করে দাও, তো তুমি ইলমে হাদিসের অনেক বেশি আগে চলে যাবা, অনেক দ্রুত তুমি অনেক কিছু অর্জন করে নিবা। তো ইমাম বুখারী নিজের উস্তাদের এই পরামর্শ পেয়ে তিনি তাই করলেন, আর শেষমেশ তাই হলো। উলেমায়ে কেরামগণ দেখলেন, পুরা বিশ্ববাসী দেখলো যে ইমাম বুখারী পুরা হাদিসের দুনিয়ার সবচেয়ে বড় ইমাম হয়ে গেলেন তিনি। আচ্ছা, ইমাম বুখারী শুধু আলিম ছিলেন এমন না, ইমাম বুখারী কিন্তু অনেক বড় ইবাদত গুজার বান্দাও ছিলেন। যেমন সিয়ারে আ'লামুন নাবালার মধ্যে রয়েছে যে ইমাম বুখারীর ইবাদতের অবস্থা এমন ছিল যে তিনি সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন, আর অনেক বেশি নফল নামাজ আদায় করতেন। প্রতিদিন নফল রোজাও রাখতেন, আর প্রতিদিন অর্ধেক রাতে উঠে কোরআনে পাকে 10 পারা খতম দিতেন। কয় পারা? প্রতিদিন। নিজের জীবনের এটা রুটিন ছিল তার, প্রতিদিন অর্ধেক রাতে উঠে 10 পারা কোরআনে পাক পড়তেন তিনি। আর আমরা কোথায়? এক পারা তো দূরের কথা, একটা সূরাও আমাদের থেকে তেলাওয়াত হয় না। সূরা ইয়াসিন, সূরা মুলক, একটা সূরাও আমাদের থেকে পড়া হয় না। আর এই বুজুর্গানে দিনগণ নিজের দিনে 2 পারা 3 পারা 10 পারা কোরআন খতম দিতেন। আর ইমাম বুখারী রমাদানুল মুবারক মাসে প্রতিদিন এক কোরআন খতম দিতেন তিনি, প্রতিদিন রমজানুল মুবারকে স্পেশাল ইবাদত করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন নামাজ পড়ছিলেন, তো হঠাৎ একটি মৌমাছি ইমাম বুখারীর শরীর কাপড়ের ভিতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় একটা মৌমাছি ইমাম বুখারীকে 17 বার দংশন করে। কতবার? 17 বার একটা মৌমাছি ইমাম বুখারীকে দংশন করে। কিন্তু তার তাকওয়া এবং আল্লাহর প্রতি ভয়ভীতির অবস্থা দেখুন যে ইমাম বুখারী সামান্য পরিমাণ নড়াচড়া করেন নাই, বরং নামাজ শেষ করার পর নিজের শাগরিদদের, ছাত্রদেরকে বললেন যে দেখো তো কোনো একটা জিনিস আমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করছে। তো যখন শাগরিদরা কাপড় উঠিয়ে দেখলেন পিঠের মধ্যে 17টি স্থানে তার ফুলে একদম বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে।
তো যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি ব্যথা অনুভব করেন নাই নামাজের মধ্যে? তখন তিনি বলেন যে আমার নামাজের মধ্যে একটি আয়াতে মুবারাকা তেলাওয়াত করার আকাঙ্ক্ষা হচ্ছিল, তো যতক্ষণ পর্যন্ত সে আয়াত আমি শেষ করি নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার নামাজও শেষ করি নাই। আমরা কি মশার দংশন একবারও খেয়েছি? একবার হলেও। যারা খেয়েছে তারা বুঝতে পারে। এটা হচ্ছে ইমাম বুখারীর অবস্থা। মনে রাখবেন, ইমাম বুখারী সুফি ছিলেন, সুফি। যারা বলে না যে ইসলামের মধ্যে সুফির কোনো কনসেপ্ট নাই, আধ্যাত্মিক কোনো কনসেপ্ট নাই, এসব মানুষের মন গড়া, আধ্যাত্মিক কোনো কথাবার্তা নাই, ইমাম বুখারী নিজেই আধ্যাত্মিক জগতের অনেক বড় ইমাম ছিলেন, সুফি ছিলেন তিনি, শুধু মুহাদ্দিস না, সুফি। আর এগুলো সুফিদেরই কাজ, সুফিয়ানা ভাবে নিজের জীবনকে অতিবাহিত করা। আর ইশকে রাসূলের অবস্থা এমন করুণ ছিল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিয়ারে আলামুন নবুলা কিতাবের মধ্যেই রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায় সর্বদা প্রিয় নবীর চুল মোবারক নিজের সঙ্গে রাখতেন। ইমাম বুখারীর কাছে প্রিয় নবীর চুল মোবারক ছিল, মুয়ে মোবারক ছিল। আর ইমাম বুখারী সর্বদা এই মুয়ে মুবারক নিজের সঙ্গেই রাখতেন, নিজের কাপড়ের সাথে সেলাই করে রেখেছিলেন নিজের সঙ্গে রাখার জন্য। এটা ছিল তার ইশকে রাসূলের অবস্থা। তিনিও জানতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মুবারক এটা কোনো সাধারণ জিনিস না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এক একটা নুরানি অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য যথেষ্ট। খাবার খুব কম খেতেন আর নিয়তের মধ্যে প্রবল ছিলেন। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন যে ইমাম বুখারী যে এত বড় আশিকে রসুল, মুত্তাকি, পরহেজগার, এত নেককার এবং এত বড় মুহাদ্দিস যে হয়েছেন, এর পেছনে প্রধান কারণ হচ্ছে তার বাবা। ইমাম বুখারী যে এত বড় মর্যাদা পেয়েছেন তার পেছনে প্রধান কারণ, মূল কারণ হচ্ছে তার বাবা। পরহেজগারি তার মধ্যে এমন অবস্থা ছিল যে তিনি নিজেকে সর্বদা এমন ধন সম্পত্তি থেকে বাঁচিয়ে রাখতেন যার মধ্যে সন্দেহ থাকে, এমন সম্পত্তি থেকে বা এমন কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতেন তিনি যার মধ্যে সন্দেহ যে এটা হতে পারে হারাম, জানি না এটা হালাল নাকি হারাম, এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন। এটা তাকওয়ার অনেক উঁচু একটা স্তর, এটাও তাকওয়ার একটা স্তর। একটা তো যেটা হারাম, আমি হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইলাম। একটা হচ্ছে হালাল এবং হারাম, দুইটা আমি জানি না এটা এই কাজটা হালাল নাকি হারাম। আমি যে চাকরি করছি এই চাকরি হালাল নাকি হারাম আমি জানি না। আমি যে পন্থায় ব্যবসা করছি এই ব্যবসা আমার জন্য হালাল নাকি হারাম আমি জানি না। তো এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা তাকওয়ার একটা স্তর, যে জিনিসটা ইমাম বুখারীর বাবার মধ্যে অনেক বেশি ছিল। এমনকি ইমাম বুখারীর বাবা ইন্তেকালের সময়, মানুষ ইন্তেকালের সময় তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলে, যেটা তার মন মস্তিষ্কে সবচেয়ে বেশি থাকে, মানুষ মৃত্যুর সময় কথাকে প্রকাশ করে। তো ইমাম বুখারীর বাবার মুমূর্ষ অবস্থা যখন রূহ বের হচ্ছে তখন তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর, সারা জীবন অতিবাহিত হয়ে গেল কিন্তু সারা জীবনের মধ্যে একবারও আমি হারাম মাল উপার্জন করি নাই। এটা ছিল তার স্টেটমেন্ট মৃত্যুর সময় ইমাম বুখারীর বাবার। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমাম বুখারীকেও কত বড় বানিয়ে দিলেন। মনে রাখবেন, পিতা মাতা যদি নেককার হয় সন্তান নেককার হবে, পিতা মাতা যদি খোদাভীতি এবং তাকওয়া এবং পরহেজগার হয় সন্তানও তাকওয়া পরহেজগার হবে, পিতা মাতা জ্ঞানী হইলে সন্তানও জ্ঞানী হবে। এটা কিন্তু একটা ইসলামিক রোহানি সম্পর্ক পিতা মাতার সাথে একটা সন্তানের। পিতা মাতার দায়িত্ব শুধু ওই স্কুলে পড়াশোনা করিয়ে দেওয়া না, আরো অনেক দায়িত্ব আছে। এই বিষয়ে অন্য কোনো সময় আলোচনা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের নেক কাজের কারণে, আল্লাহ তাআলা মানুষের নেক কাজের দ্বারা তার সন্তানকেও নেক বানিয়ে দেয়, আর মানুষের খারাপ কাজের কারণে তার সন্তানকেও খারাপ বানিয়ে দেয়। আর আজ-জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইরের মধ্যে রয়েছে, ইমাম হাজর মক্কা শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি পিতা মাতা পৃথিবীতে ভালো আমল করে তাহলে পিতা মাতার মৃত্যুর পর সন্তানেরা এর ফল পায়, আর যদি পিতা মাতা খারাপ কাজ করে তাহলে পিতা মাতার মৃত্যুর পর সন্তানরা এরও ফল পায়। এখন কোনো চোর বা ডাকাত যদি কারো পিতা মাতা হয়, ওই চোর ডাকাতের ইন্তেকালের পর তার সন্তানকে মানুষ সম্মান করবে, কি বলবে? চোরের ছেলে।
এই ডাকাতের সন্তান, এর বাবা তো চোর ছিল, প্রতারণা করেছিল মানুষের সাথে, মানুষদের টাকা নিয়ে পালাইতো, মানুষদেরকে একটা স্টেটমেন্ট দিত, একটা কথা বলতো, আমি এই কাজ করে দিব, টাকা নিয়ে উদাও, এমন ছিল তার বাবা। তো সন্তান অপমান হয়, আর যদি পিতামাতা নেককার হয়, পরেজগার হয়, তাহলে কিন্তু সন্তানও সম্মান পায়। একটা রোহানি সম্পর্কের কারণে, পিতামাতার ফয়েজ এবং বরকতের কারণে সন্তানরাও নেককার হয়, পৃথিবীতে সম্মান পায় তারা। বর্ণিত রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। এটা বুখারী শরীফের হাদিস। আজকে ইমাম বুখারীর আলোচনা, ইমাম বুখারীরই কিতাব বুখারী শরীফের হাদিস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, তোমাদের মাঝে এমন একটা যুগ আসবে যে মানুষ চিন্তা করবে না যে সে হারাম পন্থায় উপার্জন করছে না হালাল পন্থায় উপার্জন করছে, বাস টাকা আসলেই হয়েছে, যেখান দিয়ে আসুক টাকা আসলেই হয়েছে, 10 টাকা আসুক টাকা আসলেই হয়েছে। ওটা হারাম ভাবে আসছে নাকি হালাল উপায় আসছে, এটা দেখার আজ ধ্যান ধারণা আমাদের মধ্যে নেই। এত কে দেখে? আমাদের আজকে এরকম কনসেপ্ট হয়ে গেছে, এত কে দেখে? টাকা আসলেই হয়েছে, পরিবার পরিজনকে চালাতে হবে না। যদি এতই ইসলাম করি, এতই যদি হালাল হারাম দেখি, তাহলে পৃথিবীতে বাঁচতে পারবো না, এরকম কনসেপ্ট হয়ে গেছে না? এতই যদি দেখি ইসলাম কোরআন হাদিস, তাহলে তো বাঁচতেই পারবো না, সন্তানদের খাওয়াবে কে? আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে আমাদের। তো হারাম খাওয়ান, আর হারাম খাওয়ানোর কারণে এই হারামের প্রভাব যখন সন্তানের উপর পড়বে, আর এই সন্তান বড় হয় যখন ঘর থেকে ধাক্কা মেরে পিতামাতাকে বের করবে, আপনাকে বের করবে, তখন ভালো লাগবে। কারণ হারামের প্রভাব সন্তানের উপর পড়ে, আর হালালের প্রভাবও সন্তানের উপর পড়ে। হযরত সাইয়েদনা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে যখন পিতামাতা নিজের সন্তানকে হারাম খাওয়ায়, হারাম পরিধান করায়, তখন তার অন্তরে এর প্রভাবটা পড়ে, একটা এফেক্ট পড়ে তার অন্তরে, তখন সেও বড় হয়ে হারাম কাজই করে। আর পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম, সে করে, তার অনুভূতি হয় না, ধাক্কা মেরে বের করে দেয়। তার স্ত্রী আসার পর পরিবর্তন হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সব হারাম হচ্ছে, কোনো সমস্যা নেই। ওই পিতামাতায় হারাম খাওয়িয়েছে তাকে। আর যদি হালাল খাওয়ায় তো পরিশ্রম করতো পিতামাতা, হালালের জন্য কষ্ট করে পিতামাতা নিজের সন্তানকেও হালাল খাওয়াইতো, তখন তার সন্তানের মধ্যে অনুভূতি থাকতো, আমার পিতামাতা তো খুব কষ্ট করেছে আমার জন্য, হালাল উপার্জন করে আমাকে খাওয়াইতো, তো আমাকে তো তার খিদমত করা উচিত। তো ইমাম বুখারীর বাবা সারা জীবন হালাল উপার্জন করেছেন, তো আল্লাহ তাআলা তার সন্তানকে ইমাম বুখারী বানিয়ে দিলেন। আর কেমন স্মৃতিশক্তি দিলেন যে ইমাম বুখারী স্বয়ং নিজে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমার 6 লক্ষ হাদিসে মুবারাকা মুখস্থ। ইমাম বুখারী বলেন 6 লক্ষ হাদিসে মুবারাকা আমার মুখস্থ, সনদ সহ, আর সনদের মধ্যে যাদের নাম তাদের জীবনীও আমার মুখস্থ। এটা ইমাম বুখারীর কথা। কোরআনে পাকের পর সবচেয়ে মকবুল কিতাব হচ্ছে বুখারী শরীফ। এর উপাধি হচ্ছে আসহাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আসহিহুল বুখারী, যে কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী স্বয়ং নিজে বলেন, আল মুস্তাদরাক কিতাবের মধ্যে রয়েছে, ইমাম বুখারী নিজে বলেন যে আমি এই বুখারী শরীফকে 16 বছর লাগিয়ে লিখেছি। এই বুখারী শরীফ আমার লিখতে 16 বছর লিখেছে। কত বছর? 16 বছর তিনি এই বুখারী শরীফ লিখেছে, 16 বছরের মধ্যে। আবার এই কিতাবের আল মুস্তাদরাকের মধ্যেই রয়েছে, আবার ফাতুল কাদিরের মধ্যেও রয়েছে। তিনি বলেন যে আমি বুখারী শরীফ লেখা শুরু করি কাবা শরীফের সামনে, বুখারী শরীফ লেখা শুরু করি কাবা শরীফের সামনে, আর 16 বছর পর বুখারী শরীফের যখন সর্বশেষ হাদিস লিখি, তখন আমি ছিলাম রওজায়ে রাসূলের সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রাসূলের সামনে আমি এই কিতাবকে লেখা শেষ করি। আর শুধু তাই নয়, ইমাম বুখারী এই কথাও বলেছেন যে আমি বুখারী শরীফের প্রত্যেক হাদিস লেখার পূর্বে, বুখারী শরীফের যতগুলো হাদিস রয়েছে প্রত্যেক হাদিসে মুবারাকা লেখার পূর্বে আমি গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়তাম। এখন চিন্তা করুন কতবার, 1000 বার তিনি নফল নামাজ পড়েছে গোসল করে, প্রত্যেক হাদিসে মুবারাকা লেখার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়তেন, দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি বরকত দিও। তাই তো বুখারী শরীফ এত প্রসিদ্ধ। এমন তো না যে শুধু বুখারী শরীফই একটা কিতাব হাদিসের,
আরো অসংখ্য বুখারী আরো হাদিসের কিতাব আছে, কিন্তু বুখারী শরীফ এত মকবুল কেন? এটা ইমাম বুখারীর তাকওয়ার কারণে আর বাবার তাকওয়ার কারণে। এই যে ইমাম বুখারী যে বলেন যে আমার 6 লক্ষ হাদিসে মুবারাকা মুখস্থ, এই যে এই কথাটা, তার এ বাণী, তার উক্তি, এটা ইমাম হাজার আসকালানিও বলেছেন, ইমাম জাহাবিও বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল করির মধ্যেও বলেছেন। এটা সব ইমাম বুখারীর ছাত্রের অন্তর্ভুক্ত, ইমাম বুখারীর ছাত্র এরা। ইমাম বুখারী তাদেরকে বলেছেন বিধায় তো তারা বলতে পেরেছে ছাত্র হিসাবে যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সনদ সহ। আর সনদ সহ মানে কি জানেন? হাদিসে মুবারাকা কোন মাধ্যমে এসেছে ইমাম বুখারী পর্যন্ত। যেমন আমি একটা প্রসিদ্ধ হাদিসে মুবারাকা বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে শুনাই, তাহলে বুঝতে পারবেন 6 লক্ষ হাদিসে মুবারাকা মুখস্থ হওয়ার অর্থ কি। ইমাম বুখারী হাদিসে মুবারাকা যে কোট করেছেন তা হচ্ছে হাদ্দাসানা, হাদিস এটি, হাদ্দাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআয়ব ক্বালা হাদ্দাসানা আবু জান্নাদ আনিল আ'রিজ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি হাদিস বলি নাই, আমি হাদিসের সনদ বললাম মাত্র, হাদিস আমি এখনো বলি নাই। সনদতে শুনুন। সনদ হচ্ছে ইমাম বুখারী বলতেছেন যে আবুল ইয়ামান নামক ব্যক্তি বর্ণনা করেছে যে আমাকে ইমাম শোয়েব বলেছে, ইমাম শোয়েব বলেন আমাকে আবু জান্নাত নামক ব্যক্তি বলেছে, আর আবু জান্নাত বলেন আমাকে আরাজ, ইমাম আরাজ বলেছে, এগুলো আরবিক নাম, আমাকে ইমাম আরাজ বলেছে, আর ইমাম আরাজ বলেন আমাকে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আর আবু হুরায়রা বলেন যে আমাকে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখানে কয়টা নাম হইল? কয়েকটা নাম এসেছে। আবুল ইয়ামান, যার সাথে ইমাম বুখারীর সাক্ষাৎ হয়, তারপর ইমাম শোয়েব 2 নম্বর, তৃতীয় আবু জান্নাত, চতুর্থ ইমাম আরাজ, আর পঞ্চমে গিয়ে আবু হুরায়রা, যে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছে। তো এখানে 5 জনের নাম এসেছে। তো ইমাম বুখারী বলেন যে হাদিসে মুবারাকা যা প্রিয় নবীর বাণী, ওটা তো আমার মুখস্থ, সাথে সাথে 6 লক্ষ হাদিসের মধ্যে যে সনদ, এই সকলের নামও আমার মুখস্থ, আর প্রত্যেকের জীবনীও আমার মুখস্থ। তাদের জীবনে কি, কখন মৃত্যুবরণ করেছে, কখন জন্মগ্রহণ করেছে, তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে, তাদের আমল কি ছিল, তারা কেমনভাবে জীবন অতিবাহিত করেছে, কে কেমন ডিগ্রি অর্জন করেছে। আমরা পড়ি না স্কুলের কিতাবগুলোতে সাহিত্যিকবিদদের ব্যাপারে, তখনই তো আমরা গোলমিল করে ফেলি, 2-3 জনের পড়লেই কারো হায়াত মৃত্যুর সাথে মিলাই দেই, মৃত্যু হায়াতের সাথে মিলাই দেই, গোলমিল হয় না? যে জন্মগ্রহণ করেছে 1 সালে তার ব্যাপারে লিখে দিয়ে অমুক সালে আরেকজন মৃত্যুবরণ করে। ইমাম বুখারী বলেন আমার সকল তাবিঈন, সাহাবী, যারা সহিহ হাদিস বর্ণনা করেছে তাদের সকলের ব্যাপার আমার মুখস্থ। 6 লক্ষ হাদিস, 5টা হাদিসও মুখস্থ থাকে না ভালোভাবে, এখানে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করেন। এখানে আমাদের জন্য একটা উত্তর আছে, তা হচ্ছে অনেকে বলে যে শুধু বুখারী শরীফকে আমরা মানি, বুখারী শরীফ ছাড়া অন্য কোনো হাদিসের কিতাব আমরা মানি না। বর্তমানে কিছু জ্ঞানহীন মানুষেরা এরকম উক্তি বলে, এরকম কথা বলে, ভাই এই আকীদার কথা কি বুখারী শরীফে আছে? ভাই অমুক আমলের কথা কি বুখারী শরীফে আছে? অমুক বিষয়টা কি বুখারী শরীফে আছে? থাকলে মানি, না থাকলে মানি না। এরকম একটা ভুল কনসেপ্ট মানুষের মধ্যে কিন্তু সৃষ্টি হয়ে গেছে। অথচ বুখারী শরীফের মধ্যে তো মাত্র কিছু হাদিস, কয়েক হাজার হাদিস। বুখারী শরীফের মধ্যে যদি আপনি হিসাব করবেন, তো বুখারী শরীফের মধ্যে আপনি যদি গুগল সার্চও করেন তাহলেও পেয়ে যাবেন। আর বিখ্যাত কিছু কিতাব আছে সেখানেও রয়েছে যে বুখারী শরীফের মধ্যে মাত্র ৭,২৭৫টি হাদিস আছে। কয়টি? ৭,২৭৫টি হাদিস মাত্র বুখারী শরীফের মধ্যে রয়েছে। আচ্ছা, এই বুখারী শরীফের মধ্যে কিছু রিপিটেন্স আছে, মানে ইমাম বুখারী একই হাদিসকে বারবার পুনরাবৃত্তি করেছেন, রিপিট করেছেন একই হাদিসকে। উদাহরণস্বরূপ একটা হাদিস দ্বারাই, প্রিয় নবীর একটা কথা দ্বারাই অজুর মাসলাও প্রমাণ হচ্ছে, গোসলের মাসলাও প্রমাণ হচ্ছে, তায়াম্মুমের মাসলাও প্রমাণ হচ্ছে, আবার নামাজের মাসলাও প্রমাণ হচ্ছে একটা হাদিসের মধ্যেই। তো ইমাম বুখারী কি করলেন, একই হাদিসকে অজুর চ্যাপ্টারের মধ্যেও লিখে দিলেন, আবার গোসলের চ্যাপ্টারের মধ্যেও লিখে দিলেন, তায়াম্মুমের চ্যাপ্টারের মধ্যেও আলাদাভাবে লিখে দিলেন। এইভাবে একই হাদিস 4 বার রিপিট হইল। আর বুখারী শরীফে এমনও হাদিস আছে যেটা 20 বার রিপিট হয়েছে, 20 বার। কয়বার? 20 বার, 21 বারও রিপিট হয়েছে একটা হাদিস।
তো যদি আপনি শুধু রিপিটগুলো হাদিস যদি আমরা সরাই দেই, বুখারী শরীফের রিপিটেড হাদিসগুলো যদি আমরা সরাই দেই, তাহলে হাদিসের সংখ্যা, আসল নতুন নতুন হাদিসের সংখ্যার সর্বমোট হবে 2761টি। মাত্র 2761টি হাদিসে মোবারকা আমরা পাবো বুখারী শরীফের মধ্যে, যদি রিপিটেডগুলো আমরা সরাই দিই, যেগুলো পুনরাবৃত্তি হয়েছে। এখন এই 2700 হাদিসে মোবারকা নিয়ে কেউ যদি বলে আমি শুধু এটাকেই মানি, আর কোনো হাদিসের কিতাব মানি না, তাহলে সে ভুলের উপর রয়েছে না? হ্যাঁ, সত্য কথা, বুখারী শরীফ যথেষ্ট। যদি কোনো মুসলমান শুধু বুখারী শরীফকে আঁকড়িয়ে ধরে রাখে আর শুধু বুখারী শরীফের হাদিসের উপর সারা জীবন আমল করে নেয়, তাহলে সে সফলকাম হয়ে যাবে। এই কনসেপ্ট কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি শুধু বুখারী শরীফই পড়ি, কিন্তু এটা ভুল যে কেউ যদি বলে আমি বুখারী শরীফই মানি, অন্য কোনো হাদিসের কিতাব মানি না, সব জাল, সব জয়ীফ ও সব মন গড়া হাদিস, তাহলে তার ইমানের উপর কথা চলে আসবে। সে তো প্রিয় নবীর হাদিসকে সরাসরি অস্বীকার করে দিচ্ছে। এখন অন্য কোনো কিতাবে যদি প্রিয় নবীর সহিহ হাদিস থাকে, যা প্রিয় নবী আসলেই নিজের জীবদ্দশায় বলেছেন, আর কেউ যদি বলে দেয় আমি ওই হাদিস মানি না, তাহলে তো তার ইমান থাকবে না। ইমান থাকবে? সে তো প্রিয় নবীর কথাকে অস্বীকার করে দিল। বুখারী শরীফ ছাড়া অসংখ্য কিতাব আছে। ও 6 লক্ষ হাদিস কোথায় যেটা ইমাম বুখারীর মুখস্থ? ইমাম বুখারী তো লেখেন নাই, তার ছাত্ররা লিখেছে, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছে। ইমাম তাবরানী বড় বড় হাদিসের কিতাব লিখেছে, মুআজাবুল কবির, মুআজাবুল সগীর, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব এটি, আল জাওয়াজির হাদিসের কিতাব, মুসনাদে আহমদ বিন হাম্বল, মুসনাদে ইমামে আজম, এসব বড় বড় হাদিসের কিতাব, হাজারো হাজার কিতাব হাদিসের কিতাব আছে। হ্যাঁ, বুখারী শরীফ বেশি প্রসিদ্ধ, এটা আল্লাহ তাআলা মকবুলিয়ত দান করেছে বুখারী শরীফকে। এর অর্থ এটা নয় শুধু বুখারী শরীফই হাদিস, আর কোনো কিতাবের মধ্যে হাদিসই নাই। এখন প্রিয় নবী কি পুরো 23 বছরে শুধু 700 হাদিস বলেছে? এটা হয়? 40 বছরে আমার প্রিয় নবী নিজের নবুয়ত প্রকাশ করেন, 40তম বছরে। 63 বছর পর্যন্ত প্রিয় নবী হায়াতে মোবারকা পান। কত বছর হলো? 23 বছর না? 23 বছর থেকে যদি শুরু করি, আমার প্রিয় নবী তো প্রত্যেক নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, আর সাহাবায়ে কেরামদেরকে দ্বীনে ইসলামের দাওয়াত দিতেন, হাদিস বলতেন। তো একটা ব্যক্তি 23 বছরের মধ্যে কথা বলতে পারে। আবার প্রিয় নবী অনেক কাছে কিছু বলেন নাই, করে দেখিয়েছেন, যেটাকে আমরা সুন্নত বলি। তা একটা মানুষ 23 বছরে কত কাজ করতে পারে? প্রিয় নবী যা করেছেন হাদিস, প্রিয় নবী যা বলেছেন ওটাও হাদিস। আবার প্রিয় নবীর সামনে কেউ কোনো কাজ করেছে, প্রিয় নবী নিষেধ করেন নাই, ওটাও হাদিস। এমন হাদিসও পাবেন যেখানে সাহাবী বলেছে আমি অমুক কাজ করলাম, প্রিয় নবী আমাকে মানা করেন নাই। এর মানে কি? প্রিয় নবী সম্মতি জানাচ্ছেন যে কাজটা ঠিক আছে, প্রিয় নবী নিষেধ করেন নাই। একজন মানুষ উল্টা হয়ে শুয়েছিল, পেটের উপর, নিজের উরোর উপর ভর করে শুয়েছিল। প্রিয় নবী সঙ্গে সঙ্গে এসে তাকে পা নাড়া দিয়ে বললেন যে এভাবে শয়ন করো না, সোজাভাবে শয়ন করো, পিঠের উপর ভর করে শয়ন করো। প্রিয় নবী নিষেধ করে দিলেন। এভাবে সাহাবায়ে কেরাম অনেক কাজ করতেন প্রিয় নবীর সামনে, প্রিয় নবী নিষেধ করতেন না, তো সেটাও হাদিস হয়ে গেল, সেটাও সুন্নাত হয়ে গেল। প্রিয় নবীর কথা, প্রিয় নবীর কাজ, প্রিয় নবীর সামনে কেউ কোনো কাজ করলো, প্রিয় নবী নিষেধ করেন নাই, এই সবগুলা মিলিয়ে কত লক্ষ লক্ষ হাদিস হতে পারে। এখন কেউ যদি বলে মাত্র 700 হাদিস, ও ইমাম বুখারী শরীফের হাদিস আমি মানবো, তোমার আকীদা বুখারী শরীফে আছে নাকি তাহলে বলো, তাহলে এটা গুমরাহি। আমি তো ভুল বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো নিজের কনসেপ্টটাকে, নিজের মাইন্ডটাকে আমরা খুলি, বড় করি। সব হাদিসের কিতাব যেখানে আমার প্রিয় নবীর হাদিস আছে সেটা আমার, সেটা কার? সেটা আমার। আর সকল হাদিসের কিতাবই আমাকে শুনতে হবে, তার উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে